করে চলতে পারবো তো আমরা? আল্লাহকে ভয় করা মানে কি? সংক্ষিপ্ত কথা হলো সকল আদেশ মানা, সকল নিষেধ, সবগুলো নিষেধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, আদেশগুলো মানা। এর নাম কি? তাকওয়া। এর নাম কি? ভালো মৃত্যু পাওয়ার 4 নাম্বার আমল হলো সব সময় অন্তরে শাহাদাতের তামান্না রাখা। 5 নাম্বার আমল হলো সব সময় আল্লাহর দরবারে দোয়া করা। এই দোয়াটা সব সময় করবেন। এই যে নামাজে সালাম ফেরানোর আগে আপনারা দোয়ায়ে মাসুরা পড়েন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এটা বলে সালাম ফিরায় দিলেন। কিন্তু পারলে আপনারা সালাম ফেরানোর আগে আরেকটা দোয়া পড়বেন, যেটা নবীজি শিখিয়েছেন। নবীজি বলেছেন সালাম ফেরানোর আগে এই দোয়া করো। এই দোয়ার মাধ্যমে 4টা বিষয় আল্লাহর কাছে চাও, যারা পারেন মুখস্থ করে ফেলবেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমাকে কবরের শাস্তি থেকে, জাহান্নামের আযাব থেকে, আমাকে জীবন মরণের ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচায়া দাও। এই দোয়াটা করবেন। আল্লাহর কাছে জীবন মরণের ফিতনা থেকে পানা চাইবেন, ভালো মৃত্যুর জন্য কামনা করবেন। 6 এবং সর্বশেষ হলো প্রতিদিন, একদিনও মিস করবেন না, প্রতিদিন অল্প হলেও দান করবেন। কারণ নবীজি বলেছেন আস-সাদাকাতু তাদফাউ মিআতাসু, আস-সাদাকাতু তাদফাউ মিআতাসু, আস-সাদাকাতু তাদফাউ মিআতাসু। আল্লাহর নবীজি বলেছেন যারা দান করে, সদকা করে, দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা খারাপ মৃত্যু থেকে বাঁচায় দেন এবং মরণের সময় আল্লাহ তাদেরকে ভালো মৃত্যু নসিব করে দেন। ভালো মৃত্যুর জন্য কয়টা আমল বলেছি? আজকে মোট 15টা পয়েন্টে আলোচনা করেছি। প্রথমে বলেছি মৃত্যুর ধরন কয়টা? 2টা, ভালো আর খারাপ। এরপরে ভালো মৃত্যুর আলামত বলেছি কয়টা? 7টা। তারপরে ভালো মত পাওয়ার জন্য আমল করতে হবে বলছি কয়টা? দেখছেন ওয়াজের আমল কেমনে নগদ করছে। উনি এই বাবা 500 টাকা দান করে দিছে আর কি মোনাজাতের আগে, মানে দানশীল হয়েই যেতে চায়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাইলে এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা শুনলাম, মাশাআল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষ থেকে কিছু সদকা করা হয়েছে, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের ধৈর্য আছে বাবা, খুব ধৈর্য। আমি ভাবছি আপনাদের ধৈর্য কুলাবে না, এখন দেখি কি উঠেও না। কি বাড়ি যাবেন না নাকি? হ্যাঁ, ওয়াজ তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, কি বলে? দূর থেকে আসছে, সদর থেকে আসছে, যমুনা সেতু থেকে আসছে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ঠিক আছে, আমরা এতক্ষণ যা আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো মৃত্যুর জন্য নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন।